হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। তো টেকনোলজি নিয়ে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালসে আমরা ব্রাশ টুল এবং আপনার স্যাম্পলগুলো কিভাবে ট্রাই করে এগুলো শিখবো। তো এর আগে অনেকগুলো টিউটোরিয়ালস তৈরি করেছি পার্ট বাই পার্ট, হয়তো বা এই টিউটোরিয়ালসের পরে আর করবো না। বাট আপনাদেরকে যতগুলো আপনার ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে ওগুলো মোটামুটি আমি বেসিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ওগুলোই বেশিরভাগ আপনার ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হবে। এর বাইরে আরও অনেকগুলো টুলস আছে এগুলো, বাট তেমন একটা প্রয়োজন হয় নাই, ওই কারণে আমি দেখাই না আপনাদেরকে। তো যখন আমরা আইডি কার্ড, বিজনেস কার্ড, প্লায়ার, বুশিয়ার এগুলো করব, তো ওই সময় দেখতে পারবেন যে এই টুলসগুলোর ব্যবহারে সবচেয়ে বেশি। ঠিক আছে, আমি এখন আপনাদেরকে যেগুলো দেখাবো বা আগের পার্টে যেগুলো দেখিয়েছি, তো অনেক সময় অনেকের এরকম একটি কালার চলে আসে, তো অনেকে পরিবর্তন করতে পারেন, অনেক গ্রুপে পোস্ট করে। তো এটা আসলে একবারে সিম্পল, জাস্ট আপনি এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করবেন, তো আপনার কালারটি এখন এটি আসছে। তো আমি যদি CMY কে দিতে চাই তাহলে CMY কালার হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা অনেক আগে বলেছি আপনার যে স্যাম্পলগুলো এখান দিয়ে শো করে, অনেক সময় করে না। তো জাস্ট আপনি এগুলো উইন্ডো মেনুর ভিতরে পাবেন। ঠিক আছে, তো এই যে আমরা যেহেতু এখন ব্রাশের অ্যাপ্লাই করবো, তো আমরা ব্রাশে নিয়ে নিচ্ছি। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ব্রাশ। আপনি যদি এই যে তীর চিহ্নের মধ্যে যদি ক্লিক করেন, তাহলে আমরা যদি অ্যারোর মধ্যে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি কত ধরনের অ্যারো। আমরা জাস্ট এটা ব্রাশের মাধ্যমে এগুলো ট্রাই করতে পারবো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনার ডিজাইনের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে। ঠিক আছে, তো আমরা যদি এখানে এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমরা ব্রাশের মাধ্যমে ট্রাই করতে পারবো। তো এগুলো দেখাইতে অনেকক্ষণ সময় লেগে যাবে। জাস্ট আমি যেগুলো একটি দুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তারপরে আমরা যদি এই ব্রাশটার মধ্যে যদি ট্রাই করি, এগুলোর ব্যবহার আমরা সচরাচর সবখানে দেখে থাকি। ঠিক আছে, এই যে ধরুন আমরা এরকম 2-3টা ট্রাই করতেছি এখানে, ব্যাস। তো এখন আপনার কথা হলো যে আমরা কি এগুলো এরকম এক কালারে ইউজ করব, আমরা কি বিভিন্ন কালার দিতে পারবো না? অবশ্যই পারবো। ঠিক আছে, তো আপনি যখন এই ব্রাশটা আপনি অ্যাপ্লাই করেন, এটা কিন্তু স্টকে কালার থাকে। ঠিক আছে, এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পিলের কালারটা কিন্তু অফ আছে, এটা কিন্তু স্টকের কালারে আপনার এটি অ্যাপ্লাই হয়েছে। তো আমরা যদি এটা কালার চেঞ্জ করতে চাই, ধরুন সাপোজ আমরা এটার কালারটা চেঞ্জ করব, বাট সবগুলো একই রকম। ঠিক আছে, তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। করার পর আপনি অবজেক্ট মেনুতে চলে যাবেন, যাওয়ার পর এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করবেন। করার পর এটা এখন কি হলো, এটা এখন পিলের কালারে পরিণত হয়ে গেল। তো আপনি যদি চান যে অন্য কোনো কালার দিতেন, আমি যদি রেড দিয়ে দিই, তাহলে রেড কালার এটি হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি যদি রেড দিতে চাই, তো এখানে কালার ফ্ল্যাটটা হয়ে গেছে, এটা আমি আগেও বলেছি। তো এখান থেকে আমি CMY কে এটা দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন যে রেড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট আপনি যদি অন্য কোনো কালারও দিতে চান, যে কোনো কালার দিতে চান, আপনি ওই কালারে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন। তো এখন আপনার কথা হলো কি, আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো না? অবশ্যই পারবেন। তো আপনি যদি এই যে গ্রেডিয়েন্ট টুলের মধ্যে যদি ক্লিক করেন, করার পর এই যে আমরা অনেকগুলো আরও স্লাইড অ্যাড করে নিচ্ছি। তো আপনি যদি এই যে গ্রেডিয়েন্ট স্লাইডের এখানে ক্লিক করবেন, করার পর এরকম একটি মেনু পাবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই কালারগুলো আছে। আমরা CMY কে এটি সিলেক্ট করে নিচ্ছি। করার পর আমরা এটিতে চাচ্ছি যে হলুদ কালার দিতে, এই স্লাইডটিতে চাচ্ছি যে আমরা রেড কালার দিতে, এই স্লাইডটিতে চাচ্ছি যে আমরা সবুজ কালার দিতে, এই স্লাইডটিতে আমরা চাচ্ছি আপনার বেগুনি কালার দিতে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্রাশটা, এই কালার আপনার ইচ্ছা মতো আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো তারপরে আসলে ব্রাশগুলো আপনি এইভাবে ট্রাই করবেন। জাস্ট আপনি এই ব্রাশের মধ্যে এসে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো। ঠিক আছে, জাস্ট এগুলো সবগুলোই ব্রাশ, আপনি একটি একটি করে ট্রাই করবেন। সবগুলো আসলে একই রকম ব্রাশ, যেহেতু এটি টিউটোরিয়ালস, ওই কারণে আমি সবগুলো দেখাই না, আপনি আস্তে আস্তে দেখে নেবেন। ঠিক আছে, তো তারপরে এগুলো সবগুলো আমরা কেটে দিচ্ছি। তো তারপরে আমরা 3 ডাইমেনশন যেটাকে বলি, তো আমরা পেন টুলের সাহায্যে ছাড়াই আমরা এখানে 3D ইফেক্ট তৈরি করতে পারবো। তো আমি যদি এখানে টেক্সট লিখি, আমরা যদি এটাকে সিলেক্ট করে নিই, একটু বড় করে দিচ্ছি, ব্যাস। তো এটার কালারটা এই কালার করে দিচ্ছি।
তারপর আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে দেখতে পাচ্ছি যে 3D। তো এখানে আমরা এক্সট্রুড ব্লেড এখানে চলে যাব। যাওয়ার পর এই যে আমরা প্রিভিউটা অন করে নিচ্ছি, তাহলে আমরা যেরকম করবো এরকম আমরা প্রিভিউটা দেখতে পারবো। তো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আপনি যেরকম ইচ্ছে এরকম এখানে 3D ইফেক্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে, আপনি কতটুকু অ্যাঙ্গেল করতে চান, কতটুকু রোটেট করতে চান, সব কিছু এখানে লেখা আছে। জাস্ট আপনি আস্তে আস্তে আপনি নিজের ইচ্ছা মতো করতে পারবেন। ঠিক আছে, তো এরকম আমরা 3D ইফেক্ট খুব সহজে তৈরি করতে পারবো। তো আরেকটি টুলসের কথা বলেছি যে অ্যারো স্যাম্বল কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এটা ব্রাশের মাধ্যমে তেমন একটা ভালো হয় না। জাস্ট আপনি এই যে দেখতে পাচ্ছেন স্যাম্বল, ঠিক আছে। তো এটা আমরা জাস্ট উইন্ডো মেনুর ভিতরে গেলে এই অপশনটা পাবো। এই যে দেখতে পাচ্ছেন স্যাম্বল নামে একটি, এটা শর্টকাট কমান্ড হচ্ছে শিফট অল্টার F11। ঠিক আছে, তো আমরা এরকম স্যাম্বলগুলোকে এরকম টেনে নিয়ে আসতে পারি, এরকম টেনে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো বাট আপনি যদি এই যে একটি তীর চিহ্ন আছে এখানে যদি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন কত ধরনের আপনার স্যাম্বল। তো এগুলো আমরা এই টুলসটার মাধ্যমে খুব সহজে আমরা এরকম আমরা ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। তো আমি যদি একটির মধ্যে ক্লিক করি, অনেকগুলো এরকম ধরে রাখলে অনেকগুলো আমাদের এরকম ট্রাই করতে পারি। তো এখন আপনার কথা হলো কি, এগুলোর কি আমরা একই যেরকম থাকবো ওইরকম কালারে থাকবে, আমরা কি কালার চেঞ্জ করতে পারবো না? অবশ্যই পারবো। তো আগের মতোই, ঠিক আছে। তো জাস্ট আমি এটার কালার যদি চেঞ্জ করে দেখাই আপনাদেরকে, বাট সবগুলোর কালার চেঞ্জ করা একই রকম। তো এখান থেকে এটি সিলেক্ট করে আপনি চলে যাবেন অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করে তারপরে এই দুটার মধ্যে আপনাদের সেগমেন্ট থাকবে অবজেক্ট এবং পিলে। ঠিক আছে, তারপর আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এই কালারটা দেখতে পাচ্ছেন অন্য হয়ে গেছে। তো আমরা এখান থেকে CMYK কে সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা এখানে যদি আইড অফার দিয়ে যদি দেখাই, তাহলে আইড অফার দিয়ে যেটি ক্লিক করবো ওটি দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিচ্ছে। তো আপনি যদি চান যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, তাহলে অবশ্যই পারবেন গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে। এই যে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট, এখানে আপনারা ক্লিক করবেন, করার পর সেম আগের মতোই। ঠিক আছে, তো এখানে আগে যে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করা ছিল ওটাই আছে। তো আপনি যদি গ্রেডিয়েন্ট স্লাইড অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন, আর যদি বাদ করে দিতে চান এরকম টেনে ধরে ছেড়ে দিবেন তাহলে বাদ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে এখানে এই পাশে কালো কালার ইউজ করতে, তাহলে আমরা এই গ্রেডিয়েন্ট স্লাইডে ক্লিক করব, করার পর এই যে আমরা কালোর মধ্যে ক্লিক করতেছি, তাহলে দেখতে পাচ্ছেন এখান দিয়ে কালো হয়ে গেছে, বাট এটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। এটা এখন সিলেকশন অবস্থা আছে ওই কারণে দেখা যাচ্ছে না। জাস্ট এটা আমরা এই যে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। তো এরকম করে আমরা আমাদের ডিজাইনকে সুন্দর করতে পারি, মডিফাই করতে পারি। তো এটি ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটরের পার্ট 5। তো এরপরে হয়তো আর করা হবে না। জাস্ট যতগুলো আপনার ডিজাইনে প্রয়োজন পড়ে ওগুলো সবগুলো আমি বেসিকভাবে দেখিয়ে দিয়েছি। তো আমরা যখন ডিজাইনে চলে যাব তো এগুলোর ব্যবহারে আপনারা বেশিরভাগ দেখতে পারবেন। তো আসলে ভিউয়ার্স, এই টিউটোরিয়াল ছিল এই পর্যন্তই। তো আপনার যদি টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেকনোলজি নিয়ে বলছেন সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।